নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও দারুণ একটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো আশা করি এটা চিকেন রেসিপি। এটা একদমই তেল ছাড়া চিকেন, সম্পূর্ণ বিনা তেলে কিভাবে চিকেন রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি, তবে চিকেনের পিসগুলোর মধ্যে বেশ কিছুটা করে চর্বি ছিল। তোমরা চাইলে চর্বিবিহীন পিসও নিতে পারো। এরপরে খুব সহজেই রান্নাটা করে নেব, তার জন্য বেশ কিছুটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, তবে খুবই ছোট ছোট করে কুচো করেছি। আর অল্প একটু ক্যাপসিকাম আর একটা টমেটোকে কুচো করে দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নুনটা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে। এখানে যে পাত্রটায় রান্না করব সেই পাত্রটাতেই সমস্ত মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এখানে ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। আমি শুধুমাত্র রঙের জন্য বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এখানে কোনো রকম আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এরপর সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এত সুন্দরভাবে মাখতে হবে যাতে দেখলে মনে হয় অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। মানে টমেটো পেঁয়াজ বেশ কিছুটা নরম হয়ে যায়। হাতের প্রেসার দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ থেকে এটাকে মেখে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই চিকেনটাকেও মশলার সাথে খুব ভালোভাবে আবারও হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে চিকেনের গায়েও মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব হাই ফ্লেমে। 5 মিনিট ধরে চিকেনটা নাড়তে নাড়তেই চিকেনের রঙটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাবে, দেখো। আর সমস্ত মশলা পেঁয়াজ টমেটো দেখলেই মনে হবে অনেকটা গলে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লোয়েতে করে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে আরও 10 থেকে 15 মিনিট। এই সময় সামান্য পরিমাণে চিকেন থেকে জল রিলিজ হবে, আর এই জলেতেই রান্নাটা হয়ে যাবে অনেকটাই। কিন্তু এই সময় কোনো রকম জল ব্যবহার করব না। নেড়ে নেড়ে সম্পূর্ণ জিনিসটাকে কষিয়ে নিয়ে রান্না করব। যতটা ভালো কষানো হবে, এখানে যেহেতু তেল দেওয়া নেই তাই রান্নার স্বাদটা কিন্তু জল ঢেলে দিলে একদমই বাজে হয়ে যাবে। তাই নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। সমস্ত কিছুকে কষিয়ে একবার করে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা 15 থেকে 20 মিনিট করে নেব। দেখো তারপরে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স হয়। চিনিটা কিন্তু মিষ্টি খাওয়ার জন্য দেওয়া নয়, চিনিটা ব্যবহার করলে স্বাদটা ঠিকঠাক হবে। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, কিন্তু এখানে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটাকে করতে হবে। এরপরে ভালোভাবে কষানোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আলু। যে যতটা পরিমাণে আলু খেতে চাও ততটাই দিও। যদি চাও তোমরা তো আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি। আর দেখো মাংসের থেকেও বেশ কিছুটা জল রিলিজ হয়েছে। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আলুগুলোকেও কিন্তু কোনো রকম তেল ছাড়াই না ভেজেই ব্যবহার করছি। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম মশলাটা এই অবস্থাতেই দিয়ে দেব, তাতে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে। আর দিয়ে দেব বেশ কিছুটা কোঁচানো ধনে পাতা কিন্তু যে কোনো রান্নার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। দেখো চিকেনগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে হাড় থেকে বেশ কিছুটা আলাদা হয়ে যাচ্ছে, মানে অনেকটাই সিদ্ধটা হয়ে গেছে। এবার 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যতটা পরিমাণ ঝোল খেতে পছন্দ করবে ততটাই জল এখানে ব্যবহার করো। আর পারলে এটা গরম জল ব্যবহার করো। যে কোনো রান্নায় গরম জল দিলে তার স্বাদটা অনেকটা সুন্দর হয়। জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকনা চাপা দিয়ে। এটাকে ফুটে সিদ্ধ হতে দেব। চিকেন আর সমস্ত আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা সময় দেব, কিন্তু আমার হাতে সময় কম থাকায় আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করছি। দেখো 2 থেকে 3 মিনিট ঢাকনা দেওয়ার পরেই কিন্তু ওপরে অনেকটা তেল ভেসে গেছে।
তোমরা চাইলে কিন্তু এইভাবেও সিদ্ধ করে নিতে পারো। আমি তেলটা ছাড়ার পর প্রেসারে দিয়ে 2-3টে সিটি দিয়ে দেব, তাতে মাংস আলু সবই খুবই সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখো প্রেসারে দিয়ে দিলাম, আর তারপরেই গরম গরম এটাকে পরিবেশন করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে তেল ঝাল মশলা খুব কম ব্যবহার করতে চায়, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আর এই সময় প্রেসারে দেওয়ার আগে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভালো হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানিও।